আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের পরিবেশ এবং বাস্তুতন্ত্র এই চ্যাপ্টারের মেইন বইয়ের যে বেসিক ক্লাসগুলো এগুলো কিন্তু অলরেডি ইউটিউব আপলোড করে দেওয়া হয়েছে। আর এই চ্যাপ্টারের যে এমসিকিউ প্লাস সিকিউ আছে না, সো ওইটার পিডিএফ ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। আর তোমার প্রাইভেট গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এছাড়া তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও। সো প্রায় অনেকেই তো জয়েন হয়ে গেছে, প্রায় 1000-এর মতো অলরেডি হয় কাছাকাছি গেছে। সো তোমরা ওইখানে যদি জয়েন থাকো তাহলে কি হবে, তোমার সব কিছু লিঙ্কটি একেবারে সিরিয়ালে থাকবে এবং টিডিএফও সিরিয়ালে পেয়ে যাবা। বাট ইউটিউবে তো আর পিডিএফ লিঙ্কগুলো আপলোড করা হইতেছে না, বুঝছো ভাইয়া? সো আরেকটা কাজ করবা, তোমরা ওইখানে দেখবা আমাদের 15 ডেজের একটা রুটিন আছে। সো ওই রুটিনটা তোমরা কভার করবা, আর ওই রুটিনটা অনুসারে কিন্তু ইউটিউবে ক্লাসগুলো আপলোড হচ্ছে। সো ইউটিউবে থেকে যদি দেখতে পারবো, বাট ওই ইউটিউব থেকে সিরিয়ালে তোমরা ভিডিওগুলো পাবা না। বাট প্রাইভেট গ্রুপে সিরিয়াল আছে, যেটা দরকার মানে 6 তারিখের কালকের চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য অলরেডি সব ভিডিও আপলোড হয়ে গেছে। সো লিঙ্কে ক্লিক করবে, ভিডিওটা দেখে নিবা, লিঙ্কে ক্লিক করবে, ভিডিওটা দেখে নিবা। সো এইরকম। সো যাই হোক, আমরা এই অধ্যায়ের পিডিএফগুলো দেখিনি, দেখো। সো এই যে দেখো, এইটা হচ্ছে তোমার পরিবেশ ও বাস্তুতন্ত্রের এই যে। সো যেভাবে করা হয়েছে না ভাইয়া, আমি তোমাদের একটু দেখাই। তোমরা তো বৃত্তি পরীক্ষার জন্য জাস্ট এরকম একটা টেস্ট পেপার কিনছো, বাট আমাদের কাছে এরকম 4-5টা টেস্ট পেপার কালেকশন আছে, এরকম 4-5টা টেস্ট পেপারের কালেকশন আছে, ঠিক আছে? অনেক টেস্ট পেপার কালেকশন আছে। সো এই সাজেশনটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার বৃত্তি পরীক্ষার জন্য ফুল একটা সেটআপের প্রস্তুতি পেয়ে যাবে, ঠিক আছে? সো তার জন্য কি করতে হবে, আর দেখো প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে এখানে। তোমার এই যে দেখো 147 নম্বর পৃষ্ঠার কি এমসিকিউগুলো তোমার পড়তে হবে, লাইন বাই লাইন দেওয়া হয়েছে। সো এভরিথিং। আচ্ছা, আমরা তারপর দেখি এগুলো হচ্ছে তোমার এমসিকিউ এবং উত্তর সহ কিন্তু দেওয়া আছে। আর এগুলো পাওয়ার জন্য অবশ্যই প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। প্রাইভেট গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। সো এইটা গেল তোমার এমসিকিউ। আর এইগুলো তো তোমার পয়রা টাইম লস করার দরকার নেই, তোমরা এটা পিডিএফটা ডাউনলোড দিবা, দিয়ে সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? সো আর পরবর্তীতে যেমন অনেকগুলো চ্যাপ্টার আছে, অষ্টম নবম দশম, ওইগুলোর আমি আবার এমসিকিউ সিকিউ সব কিছু এভরিথিং বুঝাই দিব না। সো এইটার বোঝাতে হবে না। সো এই গেল তোমার এমসিকিউর পার্টটা। তারপর দেখো আমাদের লাগবে কি জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, সো প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমার কি প্রশ্নগুলো পড়তে হবে এভরিথিং। আর এখানে মানে হিউজ পরিমাণ প্রশ্ন কালেকশন দেওয়া হয়েছে, বাট 10-12টা প্রশ্ন পড়ে আমি বৃত্তি পরীক্ষায় দিব। সো এমন চিন্তা করে তোমার বৃত্তি আসবে না, তোমাকে মানে হিউজ পরিমাণ পড়তে হবে। সো যতটুকু পড়তে হবে ততটুকুই এখানে দেওয়া হয়েছে। তারপর অনুধাবনমূলক প্রশ্নের পার্ট, মানে 2 নাম্বার যে প্রশ্নটা, 2-এর জন্য এখানে দেখো প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রশ্ন কিন্তু সেটআপটা করা হয়েছে। হ্যাঁ, বুঝছি ভাই আমরা, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। তারপর এখানে দেখো সিকিউ। হ্যাঁ, এই যে সৃজনশীল প্রশ্ন 10-12টার উপর সিকিউ দেওয়া হয়েছে। সো তুমি যদি 1-2টা সিকিউ করো না, মানে একটু ভালো করে পড়বা, বাকিগুলো দেখবা এই টাইপেরই, জাস্ট হালকা একটু আর একটু চেঞ্জ করে দিতেছে, জাস্ট রিডিংটা পড়বা। তোমাকে কি বলতেছে যে তুমি লিখো, দিনের পর দিন লিখো না, তুমি জাস্ট রিডিংটা একবার রিভাইজ মানে পইরা যাবা। হ্যাঁ, বুঝাইতে পারছি ভাইয়া? সো এখানে এরকম সিকিউ দেওয়া হয়েছে। আর এইগুলা পাওয়ার জন্য কি করতে হবে ভাই, অবশ্যই প্রাইভেট গ্রুপে মাস্ট বি জয়েন হতে হবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আবারও বলতেছি প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? সো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা চ্যাপ্টার বা 7 তারিখের যে তোমার চ্যালেঞ্জগুলো ওইগুলার ভিডিও আমি আপলোড করে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।